বেদনা বিদুর মুহররম মাস অতিবাহিত হচ্ছে। 10ই মুহররম সমাগত। যে যাই বলুক, প্রতি বছর 10ই মুহররম আসলে প্রতিটি মুমিনের হৃদয়ে কারবালার সেই মর্মান্তিক ইতিহাস স্মরণ হলে প্রতিটি মুমিনের হৃদয়ে শোকের ঝর্ণা বইতে থাকে, ঠিক না? তবে 10ই মুহররম ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন শাহাদাত বরণ করলেন? শুধু ওনার শাহাদাতের কারণে 10ই মুহররম মুআজ্জাজ হয় নাই, অনেক কারণ আছে। এগুলো আমার ভিন্ন লেকচার আছে। আশুরাকে কেন আশুরা বলা হয় এগুলো ব্যাখ্যা আছে। কিন্তু মানুষ যতই 10ই মুহররমের ইতিহাস থেকে কারবালাকে বাদ দিতে চাক, 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত আহলে বাইতের হিংসুক, আহলে বাইতের দুশ্মনদের পক্ষে এই এজেন্ডা বাস্তবায়ন করা সম্ভব হয় নাই। হয়েছে? কেন 10ই মুহররম আশুরা মুহররম মাসের তাৎপর্য বহুত কারণ আছে, কিন্তু যতটাই কারবালার ইতিহাসকে, সুহাদায়ে কারবালাকে বাদ দিয়ে মুহররম ও 10 মুহররমের আলোচনা আনার চেষ্টা হয়েছে, কুচক্রী মহলের পক্ষে তাদের এই ঘৃণ্য এজেন্ডা বাস্তবায়ন সম্ভব হয় নাই। আরে ভাই, কথা বুঝতেছেন? আমি মাহফিলে আছি তো নাকি না কবরস্থানে? এটা ভুলে যায় না যে আপনারা মাহফিলে আছেন। মুহররম মাস আসলে দুটি কুচক্রী মহলকে দেখি আমরা, খুব বেশি পড়াশোনা করে, লেখালেখি করে। এক দলের চেষ্টা প্রচেষ্টা থাকে এজিদকে কিভাবে ইতিহাসের কাঠগড়া থেকে বাঁচানো যায়। ঠিকটা তুমি আর ঠিক মতো বললা না। এ মৌলবীদের পড়াশোনা কিভাবে এজিদকে বাঁচানো যায়। এজিদকে রাদিয়াল্লাহু আনহু বলা যাবে কিনা? এজিদ নির্দেশ ছিল, ভুলটা ইমাম হোসেনই করছেন। হ্যাঁ, সবাই এজিদকে কাফের বলে নাই, আমি বলি। আমার পক্ষে 27 জন মুজতাহিদের মত আছে, কিন্তু ইমাম আজম সহ সমস্ত দুনিয়ার ইমাম একমত, এজিদ হচ্ছে আফসাকুন নাস মিন তাহতি আদিমিস সামা, আল্লাহর আকাশের নিচে সবচেয়ে নিকৃষ্ট ফাসেক। তাহলে এজিদের পক্ষ আহলুস সুন্নাহ ওয়াল জামাত বা কোনো ভালো মানুষ নিতে পারে না, ওইটা নিতে পারে কুখ্যাত খারিজি ফেরকাল বাতিল সম্প্রদায়, ঠিক কিনা? ঠিক তার বিপরীতে আছে আরেকটা ফেরকা, এরা রাফিজি। এরা কি? একটা খারিজি, একটা রাফিজি। রাফিজিরা আবার এই সুযোগে এজিদের বিরোধিতা করতে যাইয়া হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ রাসূলুল্লাহর জলিলুল কাদার সাহাবীদের গালিগালাজ করে। এরাও পথভ্রষ্ট এবং গোমরাহ। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত খারিজিদেরকেও লাল কার্ড দেখাবো, রাফিজিদেরকেও লাল কার্ড দেখাবো। আমরা এজিদকে নিন্দা করি, ঘৃণা করি, সবাই ফাসেক বলে, অনেকে কাফের বলে। দ্বিতীয়টাই আমার ব্যক্তিগত মত, শুধু আমার মত না। হানাফি মাযহাবের শ্রেষ্ঠ মুফাসসির মাহমুদ আলুসি রাহমাতুল্লাহ রুহুল মাআনিতে তার বক্তব্য উল্লেখ করেছেন 3 পৃষ্ঠা আলোচনার পরে, ওয়া আকুলু ইন্নাল খাবিসা লাম ইউসাদ্দিক বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাহমুদ আলুসি রাহমাতুল্লাহর মত, রুহুল মাআনি 25তম খণ্ডে 309 পৃষ্ঠায় পাবেন। তিনি বলেন, আমি আলুসির ব্যক্তিগত মত যে ভণ্ড এজিদ আল্লাহ নবীর রেসালতকেই বিশ্বাস করত না।
তা আল্লাহ নবীর রেসালতকে যে এজিদ বিশ্বাস করতো না, ওই এজিদকে কি মুসলমান বলার সুযোগ আছে? তাহলে একদিকে খারিজি, আরেকদিকে রাফিজি। ফাঁকি দিয়া মিসগাইডেড হয়ে গেছে আমার দেশের অনেক বক্তা, প্রবক্তা। এরা হয়ে গেছে কি মিসগাইডেড, কোন দিক যাবে খেই হারায় ফেলছে। আবার দেখা যায় মহরম মাস আসলে বক্তা সুললিত কণ্ঠে কারবালার ইতিহাস বলতেছে, জনগণ কানতে কানতে বেহুশ, মুনাজাতের পর চোখ ভরা পানি আর হাতে বিরিয়ানির পোটলা নিয়ে বাড়ি যায়। কিন্তু আমার দুঃখ এক জায়গায়, বক্তা একবারও 3 ঘন্টার আলোচনায় বলে না আসলেই ইমাম হোসেন কেন শহীদ হলেন, আর শ্রোতাও জানতে চায় না। বক্তাও বলে না কেন শহীদ হয়েছে, শুধু ঘটনা বলে, আর শ্রোতাও জানতে চায় না হুজুর শাহাদতের ঘটনা ঘটলো কেন। তাহলে আমরা প্রত্যেকেই ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মহান কীর্তির যে শিক্ষা, ওখান থেকে বঞ্চিত। সেই কথাগুলোকে কোরআন সুন্নাহর আলোকে ব্যাখ্যা দেবার জন্য আজকে আমি সূরাতুল বাকারা থেকে 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে এই আয়াতকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমাকেও আপনাদেরকে তৌফিক দান করেন। শয়তান তো অসওয়াসা দিতে পারবে না, কথা বলে না। আল্লাহর হাবিবের হাদিস ইমাম হাইসামি মাজমাউজ জাওয়ায়েদে রওয়ায়াত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কেউ যদি দোয়া করে বাকিরা যদি আমিন আমিন বলে, আল্লাহ ওই দোয়া ফেরত দেন না, সাথে সাথে কবুল করে না। তা আমরা তো একটু পরই মুনাজাত করব, কথা বলে না, এককভাবে না সম্মিলিতভাবে। আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের জিন্দিগির গুনাহগুলো মাফ করে দিবেন। শয়তান যেন ওয়াসওয়াসা দিতে না পারে, সেজন্য আমরা কি নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটাঘাত করতে পারি? কথা বলেন। এই পাশে কিছু কথা বলছে মানুষ, এদেরকে বসান, নয় বিদায় করেন। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে খোলা আকাশের নিচে আমার আল্লাহকে দেখান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আসুন তিলাওয়াতের মাধ্যমে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি স্মরণ করুন আপনার রব আল্লাহ যখন ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, ভূপৃষ্ঠে আমি একজন খলিফা, আমার প্রতিনিধি নিযুক্ত করতে চাই। সুবহানাল্লাহ।
আল্লাহ কাদের উদ্দেশ্যে বললেন? ফেরেশতাদের উদ্দেশ্যে। খলিফা শব্দের অর্থ স্থলাভিষিক্ত কিংবা প্রতিনিধি। আমাদের দেশের মানুষ দর্জিরে কয় খলিফা, দর্জিরে বলে না, খলিফা উঁচু মাকাম। আবার আরেকটা ভুল উচ্চারণ আপনারা করেন, ওই যে বিয়ে পড়ায় তারে বলে কাজী। সে কি কাজী? চিনেন নাই? এই যে মাথায় ছাতা, বগলে খাতা, দৌড়ায়, কি এটা? ঘটক বা ম্যারেজ রেজিস্টার, এর নাম দিছে কাজী। আর দর্জির নাম দিছে খলিফা। না, ইসলামী রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভ, প্রধান নির্বাহীর নাম হচ্ছে খলিফা। আর ইসলামী রাষ্ট্রের শরিয়া আদালতের বিচারপতির নাম হচ্ছে কাজী। কুখ্যাত ইংরেজ সম্প্রদায় মুসলমানদের এই মহান দুই শব্দকে অপপ্রয়োগ করার জন্য ভুল শিক্ষা চালু করছে। ইংরেজরা কারা? দুনিয়ার সব মানুষ যদি মিলেও বলে ইংরেজরা সভ্য জাতি, আমি বলবো মোস্ট আনসিভিলাইজড নেশন ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি হচ্ছে ইংরেজ জাতি, ঠিক না? 200 বছর শাসন করছে উপমহাদেশ। হিন্দুদের সম্পদ চুরি করে নাই, শাসন তো করতো মুসলিমরা। মুঘলদের কাছ থেকে ক্ষমতা নিয়েছে, সিরাজউদ্দৌলার কাছ থেকে ক্ষমতা নিয়েছে। 200 বছরে ইংরেজরা যে টাকা চুরি করেছে, সম্পদ মুসলমানদের উপমহাদেশ থেকে, আপনার তাজমহলের কোহিনূর, ওটা এখনো ব্রিটিশ রাজা মাথায় লাগায়। ওটা ওদের না, সম্পদ কাদের? চুরি করা কাদেরটা? ওরা যে সম্পদ চুরি করছে 200 বছর উপমহাদেশ থেকে, তার বর্তমান বাজার মূল্য $23 ট্রিলিয়ন। কত? পশ্চিমারা আমাদের কাছে ঋণী। উপমহাদেশে ব্রিটিশ খেদাও আন্দোলন যখন হয়, শুধু 14,000 আলেমকে ফাঁসি দিছে। কত? এটা কি সভ্য জাতির কাজ? তারপর পৃথিবীতে যত অশান্তিগুলো দেখেন, এগুলো তৈরি করছে ওরা। এখন মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন আর ইসরায়েলের যে কনফ্লিক্ট, এটা ওরাই তৈরি করছে। 1917 সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মিস্টার ব্যালফোর সেই চুক্তির মাধ্যমে এই পশ্চিমা কুখ্যাত ইহুদিগুলোর নিয়ে ফিলিস্তিনে বসাইছে। আর এমন এক বিস্ফোরা তৈরি করে দিছে যা আজকে 75 বছর যাবৎ আরবি মুসলমান শুধু রক্তই দিয়ে যাচ্ছে। এর জন্য ইহুদিরাও দায়ী, আমেরিকাও দায়ী, ব্রিটিশরা সবচেয়ে বেশি দায়ী। সম্মানিত সুধী, এটা কি সভ্য জাতির কাজ? আমাদের দেশে কিছু বক্তাও আছে মূর্খ, একবার দুইবার বিলাত ঘুরে আসলে ওয়াজে বসে বিলেতিদের প্রশংসা করে, ওরা খুব সভ্য, খুব ভদ্র। এটাও তো পশ্চিমাদের দালালি। চোর জাতি, অসভ্য জাতি, এটা আবার সভ্য হইল কখন? খোলস বদলাইছে, ঠিকটাও তুমি আর ঠিক মতো করতে পারলা না। ইংরেজরা শিখাইছে খেলাফতের বিরুদ্ধে মিথ্যা কনসেপ্ট সৃষ্টি করার জন্য। তারা শিখাইছে আমাদেরকে দর্জির নাম খলিফা, আর ওই যে মাথায় ছাতা বগলে খাতা, এর নাম নাউজুবিল্লাহ। কোন আমরা এগুলো সংশোধন করব, পারবো না ইনশাল্লাহ। আপনারে কেউ চাবুক দিয়া পিটাইলেও দর্জিরে খলিফা বলবেন না, বলবেন আমাদের দেশে খলিফা নাই, খেলাফত কায়েম হলেই তো খলিফা পাবো, বলেন ইনশাল্লাহ। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি স্মরণ করুন যখন আপনার ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন,
আমি খলিফা নিযুক্ত করতে চাই। ও খলিফার নাম কি? আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইমাম সুয়ুতী তাফসীর করেছেন, আমি খলিফা বানাতে চাই কেন? ইয়াখলুফুনি ফি আহকামি ফিহা, এই ভূপৃষ্ঠে কি সমস্যা তো? এই ভূপৃষ্ঠে আওয়াজটা তো কমে গেল। এই ভূপৃষ্ঠে যে কিনা আমার বিধানকে বাস্তবায়ন করবে, সুবহানাল্লাহ, তাকে বলা হয় কি? ইমামে বাগাবী মালিমুত তানজিলের প্রথম খণ্ডে ইমাম বাগাবী এমন একজন মুফাসসির, তাফসির মালিমুত তানজিল তিনি লিখেছেন 900 বছর আগে। কত? 516 হিজরিতে ওনার ইন্তেকাল। এত প্রাচীন তাফসির, সেখানেও তিনি লিখেছেন, অনেকগুলো মত দেওয়ার পর লিখেছেন, ওয়াসসাহিহু আন্নাহু খলিফাতুল্লাহ লিইকামাতি আহকামিহি ওয়া লিতানফিজি কাযায়াহ। আল্লাহ যে খলিফার কথা বললেন কোরআন কারীমে, ওই খলিফা হচ্ছেন আদম, যিনি আল্লাহর খলিফা, জমিনে আল্লাহর বিধান কায়েম করবেন, আল্লাহর সিদ্ধান্ত প্রতিষ্ঠা করবেন। সেজন্যই আল্লাহ আদমকে তৈরি করেছেন। আর সে কথাটি তিনি আদম তৈরির আগে ফেরেশতা কুলের উদ্দেশ্যে বলেছেন। আমার কথা বুঝতেছেন? ফেরেশতারা বিনয়ের সাথে আল্লাহর কাছে একটু আপত্তি তুলল। আল্লাহকে তো বাধা দেওয়ার ক্ষমতা নাই, আছে? ওরা বলল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ তাআলা, তুমি কি পৃথিবীতে এমন কোন সৃষ্টি বানাতে চাও, এমন কাউকে আবার খলিফা বানাতে চাও, যার উত্তরসূরিরা পৃথিবীতে ফাসাদ করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, সন্ত্রাস করবে, সহিংসতা করবে, রক্তপাত ঘটাবে? তার কি দরকার? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরা ফেরেশতারাই তো সর্বদা তোমার তাসবিহ পাঠ করছি এবং করব, তোমার পবিত্রতা ঘোষণা করছি এবং করেই যাব। কি সমস্যাটা কি বলো তো বাবা? সাউন্ডটা স্টেবল না, বাড়তেছে কমতেছে আওয়াজ। এটা কি আমি বসার আগেও ডিস্টার্ব ছিল? তাহলে বোঝা যায় দাল মে কুছ কালা হ্যায়। মাইকম্যান, মাইক ঠিক করো, নইলে যুবকরা একবার খেপলে তোমার তো পালাইতে হবে। অবশ্য তা আমি করতে দিব না, কিন্তু তোমাদের একটু শায়েস্তাও করা উচিত। ওয়াজ মাহফিলে এসেই তোমরা এইসব রং আর ঢং করো। আস্তে আস্তে ঠিক করো, ধৈর্যের সাথে। সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন তো? আসলেই বলেন তো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করার জন্য, তাসবিহের জন্য ফেরেশতারই কি যথেষ্ট ছিল না? ফেরেশতা কত কত বিলিয়ন, কত ট্রিলিয়ন, তা গণার তো ব্যবস্থাও নাই। প্রতি মুহূর্তে ফেরেশতা তৈরি হয়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন, হযরত জিবরিল আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পাঠ করেন সারাদিন সারা রাত যতবার। ইয়াখলুকুল্লাহু বিকুল্লি তাসবিহাতিন মালাকান ইয়াস্তাগফিরু লিল মুমিনিন। হযরত জিবরিলের প্রত্যেকটি তাসবিহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নতুন ফেরেশতা বানান। সৃষ্টির পরে সেই ফেরেশতার কোনো কাজ নাই, একটাই কাজ, শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করে। চিন্তা করছেন
রসুল্লাহর খাতিরে আমরা কিরকম উম্মত হইলাম? উম্মাতুম মারহুমাতুম মাগফুরা, রহমত প্রাপ্ত উম্মত, ক্ষমা প্রাপ্ত উম্মত। আমরা করব গুনাহ, আর আমাদের গুনাহ মাফের জন্য আল্লাহ ফেরেশতা বানাবেন। সুবহানাল্লাহ বলে। বিষয়টা এইরকম না? কথা বলে না? রসুল্লাহর উম্মত হয়ে কতটা গর্বিত আমরা, সুবহানাল্লাহি বিহামদি। হযরত জিবরিলের প্রত্যেকটা তাসবিহ থেকে নতুন ফেরেশতা আল্লাহ বানান। অতএব আল্লাহর তসবিহ পড়ার জন্য, জিকির করার জন্য মানুষের তো দরকার, ফেরেশতার তো ছিলই, তা মানুষ বানানোর দরকারটা কি ছিল? খেলাফত প্রতিষ্ঠা মানুষের দ্বারা হবে, সেজন্য আল্লাহ আদমকে তৈরি করছেন। এটা আল্লাহর লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল, ঠিক কিনা? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে চুপ করায় দিলেন। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না, চুপ থাকো। এখন ফেরেশতারা চুপ হয়ে গেছে, কিন্তু সমালোচনা শুরু করছে। ফেরেশতা কার বিরুদ্ধে? আদমের বিরুদ্ধে। কি আশ্চর্য বিষয়! মানুষ এতটা অসহায় যে সৃষ্টিতে আসার আগেই সমালোচনার পাত্র হয়েছে, ঠিক কিনা? আদম আলাইহিস সালাম অস্তিত্বে আসার আগে সমালোচনার পাত্র হয়েছে, আর আমরা কিনা আদম সন্তানরা সমালোচনার ভয়তে হক কথা বলি না। অথচ আমাদের আদি পিতা হযরত আদম, তার এক্সিস্টেন্স, তার অস্তিত্ব আসার আগেই তিনি সমালোচনার পাত্র হয়েছেন। তাহলে প্রকৃত আদম সন্তান সুপুরুষ, যে কাপুরুষ না, ইমানদার, সে নিন্দুকের নিন্দা, হিংসুকের হিংসা, সমালোচনাকারীর সমালোচনা পরোয়া করবে না। যা হক, যা সত্য, সেটাই বলবে, সেটাই প্রতিষ্ঠা করবে, ঠিক কিনা বলে? আমরা কিন্তু সমালোচনার ভয় পাই। দেশে হাজার হাজার পীর আছে, বক্তার তো অভাব নাই, আর স্কলার এখন ঘরে ঘরে। জানি না স্কলার না স্ক্রু ড্রাইভার, কিন্তু বাংলাদেশে কোরআন সুন্নাহর আলোকে সত্য কথা বলার মতো সাহসী স্পোকম্যান, আলোচকের বড্ড অভাব আছে। আছে কি না? ভয় কি? সমালোচনা। ভয় হচ্ছে চাকরি চলে যাওয়ার ভয়, ভয় হচ্ছে ব্যবসায় ভাটা পড়তে পারে, ঠিক কিনা? পিসাব চিন্তা করে আমি যদি সব হক কথা বলি, তো সব দলের মুরিদ তো আমারে হাদিয়া দিবে না, এটা একটা ভয় আছে। কিন্তু হযরত আদম অস্তিত্বে আসার আগেই সমালোচনার পাত্র হয়েছেন। এক ফেরেশতা আর এক ফেরেশতাকে বলতে লাগলো, লিয়াখলুক রাব্বুনা মা ইয়াশা, আমাদের রব যা খুশি তা বানাবেন। ওয়ালাই ইয়াখলুকা খালকান আকরামা আলাইহি মিন্না। এই তাফসীরটা ইমাম সুয়ুতিও করছেন, এই রকম তাফসীর ভিন্ন শব্দ ইমাম বাগাবিও করছেন। এক ফেরেশতা আর এক ফেরেশতার সাথে সমালোচনা করতে লাগলো যে আমাদের রব যা খুশি তা বানাবেন, বাধা দেবার ক্ষমতা তো আমাদের নাই, তবে কখনো আমাদের চেয়ে দামি, আমাদের চেয়ে সম্মানিত, আমাদের চেয়ে রেসপেক্টেড, আমাদের চেয়ে আকরাম কোনো সৃষ্টি আমাদের রব বানাবেন না। দাবি করলো কারা? ফেরেশতারা। যুক্তি, ওদের যুক্তিটা আমরাও মানি, ফেরেশতাদের যুক্তি মানুষেরও যুক্তি। ওরা বলল, লিআন্নানা খুলিকনা ক্বাবলাহ ওয়া রাআইনা মা লাম ইয়ারাহ। কারণ আদমকে তো এখন পর্যন্ত আল্লাহ তৈরি করেন, আর আমরা কত আগে হয়েছি, আমাদের বয়স বেশি, আদমের বয়স কম। আমরা যা দেখছি আদম তা দেখে নাই। আমাদের এলেম বেশি, আদমের এলেম হবে কম। অতএব এলেম যার বেশি, দাম তার বেশি না? বয়স যার বেশি, দাম তার বেশি? এলেম যার বেশি, দাম তার। যুক্তিটা ঠিক আছে কিনা? কথা বলেন। আমরা কিন্তু বুঝি না, আমরা মনে করি বয়স বেশি হইলেই তারে বড় পদ দিতে হবে। বয়স বেশি হলে যদি ভাই দাম বাড়ে, তো কচ্ছপ বাচ্চে 250 বছর, আর রয়্যাল বেঙ্গল টাইগার 70 বছর। দাম বেশি কোনটার? টাইগারের। টাইগার মরে গেল, তার চামড়ার দাম হয় কয়েক লাখ টাকা।
তাহলে বয়স বেশি হলে দাম বেশি হয় না, এলেম বেশি হলে দাম বেশি হয়। এটা কেন বললাম? সমাজে দেখবেন দায়িত্বের ক্ষেত্রে বুড়া মানুষ, ডেট এক্সপায়ার, দাঁত পড়ে গেছে, মেরুদণ্ড বাঁকা, লাঠি ছাড়া হাঁটতে পারে না, এইরকম লোকরে দেয় নেতৃত্বের আসন। না, এই আসনগুলো নিবে যুবকরা। তাই বলে মুরব্বী আর বৃদ্ধদের বাদ দেওয়া যাবে না। তারা মুনাজাত করে চোখের পানি দিয়া যুবকদের কাজকে আল্লাহর কাছে কবুল করাবে, ঠিক কিনা? কিন্তু নীতি হচ্ছে যার এলেম বেশি তার দাম। সুবহানাল্লাহ। এই যুক্তি কাদের ছিল? ফেরেশতাদের। এই যুক্তি আমরাও মানি। আল্লাহ তাআলা আদমকে তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে মিন আদিমিল আরদ, মাটির উপরের অংশ থেকে আদমের দেহটা বানালেন। আদিম থেকে তার নাম হয়ে গেল আদম। আল্লাহ তাআলা সব তৈরি করেছেন কোন বলে? তিনি বলেছেন হও, তা হয়ে গেছে। কিন্তু বুখারী শরীফ সাক্ষ্য দেয় হযরত আদমের দেহটা আল্লাহ নিজের হাতে তৈরি করেছেন। বুখারী শরীফে একটা হাদিস এসছে শাফাআতের ব্যাপারে। কাল হাসর ময়দানে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত শুরু করার আগে মানব জাতি বিভিন্ন নবীর কাছে দৌড়াবে, জানেন না? প্রথমে যাবে আদমের কাছে, যে বলবেন আনতা আবুন নাস ওয়া খালাকাকাল্লাহু বিয়াদিহি ইশফা লানা ইলা রাব্বিক। আদম, তুমি তো মানব জাতির পিতা। ওয়া খালাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ নিজের হাতে তোমারে তৈরি করছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের জন্য সুপারিশ করো। কেউ সুপারিশ করতে পারবে না। সুপারিশ করবেন সেই দিন আল্লাহর আরশে আজিমে মাকামে মাহমুদে দাঁড়িয়ে সকল নবী রাসূলগণের মাথার তাজ আমাদের পেয়ারা নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা ভিন্ন আলোচনা, কিন্তু আমি প্রমাণ দিলাম আদমের দেহটা আল্লাহ নিজের হাতে তৈরি করছে। এখন হাতের আবার ব্যাখ্যা আছে। এখানেও আবার দুই বাতিল ফেরকা বের হইছে, একটা মুআত্তিলা, একটা মুজাসসিমা। মুআত্তিলা যারা, মুআত্তিলা এরা বলে না আল্লাহর হাত আছে, এটা বলা যাবে না। অথচ আল্লাহর হাত হচ্ছে আল্লাহর সিফাত, এটা অস্বীকার করা কুফরি। এটা একটা বাতিল ফেরকা। সুফি দরবেশদের মধ্যে এই আকীদাটা বেশি। আরেক দল হচ্ছে মুজাসসিমা, তারা বলে ও লামাজাবি যারা, যে আল্লাহর হাত তো আমাদের মতোই 5 আঙ্গুল বিশিষ্ট। একটা শিরক, আরেকটা কুফর। আমাদের আকীদা হচ্ছে ফালাহু ইয়াদুন লাইসা কাআইদিনা ফালাহু ইয়াদুন কামা ইয়ালিকু বিশানিহি। আল্লাহর হাত আছে বিশ্বাস করি, কি রকম তা জানি না। ইয়াদুল্লাহি মা'লুম ওয়াল কাইফিয়া মাজহুল। আল্লাহর হাত আছে বিশ্বাস করতে হবে, তবে আমাদের মতো হাত বলা যাবে না। এটা বলা শিরক। হাত নাই এটা বলা কুফর। কিরকম হাত? কামা ইয়ালিকু বিশানিহি, আল্লাহর যে রকম হাত থাকা দরকার ওই রকম হাত আছে। মৌলবী কিছু থাকেই এক কামে, শুধু বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। তাহলে ভাইয়েরা, আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের হাত দিয়ে তৈরি করেছেন, সেজন্য আদম এত সুন্দর, আর আদমের সন্তান মানুষ এত সুন্দর। সুবহানাল্লাহ বলবেন। আদম সুন্দর, মানুষগুলো সুন্দর। আদমকে আল্লাহ সব দিলেন, নাক, কান, চোখ, দৈহিক শ্রেষ্ঠ তৈরি করলেন অত্যন্ত নিখুঁতভাবে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ পাক বলেন وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين سبحان الله। আল্লাহ আদমকে সব কিছুর নাম শিক্ষা দিলেন।
ইমাম বাগাবী লেখেন, কিলা ইসমু মা কানা ওয়া মা ইয়াকুনু ইলা ইয়াউমিল কিয়ামাহ। জগৎ সৃষ্টি থেকে কিয়ামত তক যা কিছু দুনিয়ায় এসেছে আসবে সব কিছুর নাম আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছেন। দেখেন আপনারা কাতর হয়ে গেছেন বেশি রাতে, কে কে ঘুমাচ্ছেন হাত তুলে দেখান। সাউন্ডটা হর্নে আওয়াজ লাগবে, আরো হর্নে হর্নে। আমার মনে হয় কোরআন শরীফের তাফসীর বুঝতেছেন। আর আমি কিন্তু ধীরে ধীরে খেলাফতের কথাগুলো বলবো ইনশাআল্লাহ। যাও চাপো, আরো বসতে দাও মেহমানকে। কথা শুনতেছেন? আল্লাহ তাআলা আদমকে সব কিছুর নাম শিক্ষা দিলেন। কি কি নাম বলছি না? ইমাম বাগাবী বলেন, ইসমু মা কানা ওয়া মা ইয়াকুনু ইলা ইয়াউমিল কিয়ামাহ। আদমের সৃষ্টির আগ থেকে কিয়ামত তক যত বস্তু অস্তিত্বে এসেছে আসবে সব কিছুর নাম শিক্ষা দিয়েছেন। তা আদম আলাইহিস সালাম প্লেনের নামও বলছেন, কথা বলে না। হেলিকপ্টারের নাম, গাড়ির নাম, মাইকের নাম, কিভাবে? এগুলোর তো অস্তিত্ব ছিল না, বলছে কেমন? প্রশ্ন আসে না? দেখেন, আপনার একজন ইটালির, মূলত সে ছিল স্প্যানিশ, লিওনার্দো দা ভিঞ্চি, তার নাম শুনছেন না? তার একটা চিত্রকর্ম আছে মোনালিসা, জানেন তো এগুলো? ইতিহাস বলে 500 বছর আগে, আজ থেকে 500 বছর আগে লিওনার্দো দা ভিঞ্চি তার বইতে হেলিকপ্টারের ছবি এঁকে গেছে। তার মৃত্যুর 500 বছর পর পৃথিবীতে তা অস্তিত্বে আসছে। এটা কিভাবে সম্ভব? বিজ্ঞানের কাছে কেন, ওর বাবার কাছে ওটার জবাব নাই। এই জবাব খুঁজে পাবেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর হুজ্জাতুল্লাহিল বালেগা পড়লে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একটা জগৎ তৈরি করে রেখেছেন, তা ওটা হচ্ছে আলামে মেসাল। আলামে মেসাল। এখানে কি সবাই মাইকম্যান নাকি? তো বাকিদের সরাও না। ওই জগতের নাম কি? ওটাকে আপনি ট্রান্সলেট করতে পারেন দ্য ওয়ার্ল্ড অফ স্যাম্পলস। ওয়ার্ল্ড অফ স্যাম্পলস, অর্থাৎ আল্লাহ একটা স্যাম্পলের জগৎ বানায় রাখছেন। ওখানে যে স্যাম্পল আছে ওইটাই দুনিয়াতে অস্তিত্বে আসবে। সুবহানাল্লাহ বলে। তো যে প্লেন আছে, হেলিকপ্টার আছে, রকেট আছে, এগুলোর স্যাম্পল আল্লাহ আলমে মেসালে তৈরি করছেন আদম সৃষ্টির আগে। তবে যেটা যখন অস্তিত্বে আসুক। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, মানুষ কখনো ঘুমালে তার রুহুটা বের হয়ে ঘোরাঘুরি করে, তখন মমিন হোক আর কাফের হোক অনেক সময় আলেমে মেসালের অনেক কিছু দেখতে পায় স্বপ্নে। আমরা জবাবটা পাই লিওনার্দো দা ভিঞ্চি স্বপ্নে দেখেই তা আঁকছিল, আর সেটা আলমে মেসালে ছিল, আর সেজন্য হেলিকপ্টার 500 বছর পর পৃথিবীতে অস্তিত্বে এসেছে। তাহলে আমরা জবাব কি পেলাম? আদম আলাইহিস সালাম জগৎ সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত কিছু অস্তিত্বে আসবে সব কিছুর নাম আল্লাহ তারে শিখায় দিলেন। তিনি বললেন, সুবহানাল্লাহ বলেন। শিখানোর পর আদমকে আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে এবার যাচাই করবেন, জ্ঞানের যাচাই। কিসের যাচাই? আমরাও কিন্তু জ্ঞান যাচাই করি। চাকরি বাকরির ক্ষেত্রে একটা কমিশন আছে বাংলাদেশে, পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন। এরা চাকরি দেবার আগে কি করে? কথা বলে না। আরে ভাই, মেধা যাচাই করে। কি যাচাই করে? কিন্তু সমস্যা হয়ে গেছে, মেধা যাচাই করবে যারা, ওনারা দিচ্ছে জাতিকে বাস, করতেছে প্রশ্ন ফাঁস। তো প্রশ্নই যদি ফাঁস হয়ে যায়, তা আমরা মেধা যাচাই করব কেমন করে? কথা বলে না। তাও করতেছে কারা? সরিষার ভিতরে ভূত। পাবলিক সার্ভিস কমিশনে চাকরি পাইছে যারা, ওরা করতেছে। এখন দোষ দিচ্ছে ড্রাইভার, কেউ বলতেছে পিয়ন, কেউ বলতেছে দারোয়ান।
আর এই সাংবাদিক যেগুলো বাংলাদেশে আছে এগুলো হচ্ছে আত পাগলা। নিউজ একটা পাইলেই সাংবাদিক মানে হচ্ছে অনুসন্ধানী, খবরটার মূল কি বের করা সাংবাদিকের কাজ। খবর একটা পাইলেই ওইটারে রিলিজ করা এটা সাংবাদিকের কাজ না, ওইটা সাংঘাতিকের কাজ। আমাদের বাংলাদেশে এই ইয়েলো জার্নালিজম, হলুদ সাংবাদিকতা বন্ধ হওয়া উচিত, ঠিক না? এখন দোষ হচ্ছে ড্রাইভারের। কার দোষ? হ্যাঁ, ড্রাইভার দায়ী, কিন্তু প্রশ্ন তো পাবলিক সার্ভিস কমিশনে যে প্রশ্ন হয় 3টা সেট থাকে। কয়টা? তারপর লটারি হয়, লটারি ধরার একটা যন্ত্র আছে ওদের কাছে, নেট, ওইটার মধ্যে 3টা প্রশ্ন থাকে 3 রকম, তারপর এটা ঘুরানো হয়। একটা লটারিতে আসলে ওইটাই পরীক্ষাতে আসে। তার মানে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানেরও জানার কথা না প্রশ্ন কোনটা আসবে, কিন্তু যারা প্রশ্ন ফাঁস করে ওই চোরদের হাত এত লম্বা, 3 সেটের প্রশ্ন ওর আগে ফাঁস করে যেইটা লাগে। এর জন্য উদরপিণ্ডি বুদর গাড়ি দিয়া ড্রাইভারকে ফাঁসালেই হবে না, যারা জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশে হতে হবে। চান আপনারা? নইলে আমরা যোগ্য মানুষ পাবো কেমনে দেশে? তে মেধা যাচাই এটাও শুরু করছেন আল্লাহ তাআলা। কোথায়? জ্ঞানের যাচাই কোথায়? সুবহানাল্লাহ। একদিকে আদম, আরেকদিকে বিলিয়ন বিলিয়ন ফেরেশতা। ওই ফেরেশতাদের মধ্যে জিবরিল ছিলেন, মিকাইল ছিলেন, ইসরাফিল ছিলেন, মালাকুল মউতও ছিলেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ফেরেশতারা, তোমাদের দাবি ছিল তোমাদের এলেম বেশি, আদমের এলেম কম। এলেম যার বেশি দাম তার। তো এই জিনিসগুলোর নাম তোমরা বলো। আল্লাহ কাদেরকে বললেন? বলো। কোরআন সাক্ষ্য দেয়, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ক্বালু সুবহানাক, সমস্ত ফেরেশতা বলল পবিত্রতা আল্লাহ শুধু তোমার। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, তুমি যদ্দূর জ্ঞান দিছো এর বাইরে আমাদের কোনো জ্ঞান নাই। এই একটা জিনিসের নাম আমরা জানি না। আল্লাহ বলেন, আদম এবার তোমার পালা, বলো। শুরু করলেন তিনি বলা, একেবারে ইসমু মা কানা ওমা ইয়াকুনু ইলা ইয়াউমিল কিয়ামা। জগৎ সৃষ্টির শুরু থেকে কিয়ামত তক যত জিনিস অস্তিত্বে এসেছে সব কিছুর নাম আদম আলাইহিস সালাম বলতে লাগলেন। ইমাম সুয়ুতির মতে আদা, রসুন, ডাল এই নামও বলছেন, এবং ফেরেশতাদের নামও বলে দিয়েছেন আদম আলাইহিস সালাম। এলেম কার প্রমাণ হলো বেশি? তো ফেরেশতাদের যুক্তি তো সেরাকে। এখন যিনি সম্মানিত তাকে সম্মান করা ওয়াজিব। আল্লাহ পাক তাৎক্ষণিক নির্দেশ করলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ পাক বলেন, আমি ফেরেশতাদেরকে বললাম এবার তোমরা যেহেতু মেনে নিছো আদম সেরা, তার জ্ঞান বেশি, সাজদা করো। আল্লাহ বলেন সবাই সাজদা করলো, শুধু করলো না ইবলিস। এখানে একটা উত্তর দিতে হয় আমাকে। আমাদের দেশে কিছু ভাই আছেন আলেম, তারা বলেন যে নূরের চেয়ে মাটির দাম বেশি। নাউজুবিল্লাহ বলবেন। নূরের চেয়ে
মাটির দাম বেশি। এটা তো বিনা দলিলেই বলা যায়, এইরকম লোক পাগল ছাড়া কিচ্ছু না। এবং পাবনা তো তাদের ভর্তি নেওয়া হবে না। নূরের চেয়ে মাটির দাম কেমনে বেশি হয়? এটা কি সম্ভব? এখন এই আয়াতের অপব্যাখ্যা করে যে ফেরেশতারা নূরের তৈরি, আদম ছিল মাটির তৈরি, তো নূরের ফেরেশতারা মাটির তৈরি আদমকে সেজদা করছে, তাতে বোঝা যায় নূরের চেয়ে মাটির দাম বেশি। আহা, জ্ঞানের কি দৈন্যতা, পড়াশোনার কি দৌড়! মাটি দিয়া বানাবার কারণেই যদি আদমের দাম ফেরেশতার চেয়ে বেশি হয়, তো গরু, গাধা, ভেড়া এগুলো কি দিয়া বানানো হয়েছে? তো তারা কি বলবে যে ফেরেশতার চেয়ে এগুলোর দামও বেশি? কথা বলেন। এ হচ্ছে পড়াশোনার বড্ড অভাব। মূলত মাটি দিয়া বানানোর কারণে আদমের দাম বাড়ে নাই, বরং খতিব কাস্তালানি রহমতুল্লাহর মতে আদমের কপালে ছিল নূরে মুহাম্মাদি। আদম ছিল কেবলা, আদম মাসজুদ ছিল না, আদম ছিল কেবলা। ফেরেশতাদেরকে আল্লাহ তাজিম করতে বলেছেন নূরে মুহাম্মাদিকে, অতএব নূরের ফেরেশতারা বড় নূরকেই সাজদা করছে। নূরের ফেরেশতা মাটি দিয়া বানানোর কারণে আদমকে সাজদা করে নাই। কিংবা এইসব নির্বোধদের জন্য আমরা বলতে পারি আদমের দাম তো মাটি দিয়া বানানোর কারণে বাড়ে নাই, ইলমের কারণে বেড়েছে। ইলম তো নূর, নূরুম মিন আনওয়ারিল মালাকুত। অতএব কোন অবস্থায় নূরের চেয়ে মাটির দাম বেশি হইতে পারে না। এগুলো হচ্ছে মুখ রোচক কিছু বক্তার আজগুবি যুক্তি, এগুলো আপনারা কানে কখনো নিবেন না। সম্মানিত সুধী, এবার ইবলিস শুধু কাফের হয়ে গেল, আদম আলাইহিস সালাম বেহেশতে। এখন বেহেশতে তিনি একাকিত্ব বোধ করছেন। বেহেশত মানে শান্তি আর শান্তি, কিন্তু তিনি বোরিং ফিল করতে লাগলেন যে একদম একা একা তার ভালো লাগে না। মানুষ তো তিনি একা, আর সব তো ফেরেশতা। তা আদম আলাইহিস সালাম ভাবছেন, আল্লাহ তাআলা যদি একজন সঙ্গী দিত আমারে। সুবহানাল্লাহ। হাদিস শরীফ সাক্ষ্য দেয়, জান্নাত হচ্ছে এমন এক নেয়ামতের জায়গা, বান্দার মনে যদি কোনো কামনা বাসনা জাগে, তা মুখে দুই ঠোঁটে বলার আগেই আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করে দেন। ওই জায়গার নাম কি? জান্নাত। আদম আলাইহিস সালামের মনে জাগছে যদি একজন লাইফ পার্টনার পাইতাম, মুখে বলার দরকার হয় নাই, আল্লাহ তার আশা পূরণ করছেন। সুবহানাল্লাহ। ইবনে কাসির লেখেন, ফাআলকাল্লাহু আলাইহিন নাওম, আদম আলাইহিস সালামকে আল্লাহ ঘুম পাড়ায় দিলেন, কারণ আল্লাহ তাকে অপারেশন করবেন। ডাক্তার এখন অপারেশন করতে অ্যানেস্থেসিয়া করে না? কথা বলেন। আমি মেডিকেল সায়েন্সের ইতিহাস থেকে দেখেছি, আগে অ্যানেস্থেসিয়া ছিল না। পুরোনো কালে ডাক্তার রুগীর অপারেশন কেমনে করতো? মুগুর দিয়া মাথার পিছনে বাড়ি দিত, এতে রুগী আধা ঘন্টা 40 মিনিট বেহুশ থাকতো, ততক্ষণে ডাক্তাররা অস্ত্রোপচার করত। এটা ছিল সনাতন পদ্ধতিতে অস্ত্রোপচারের ব্যবস্থা। ডাক্তাররা এখন আবিষ্কার করছে অ্যানেস্থেসিয়া। এই কনসেপ্টটাও তারা ইসলাম থেকে পেয়েছে, কারণ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে অচেতন করেছেন কোথায়? যখন তার মনে জাগছে একজন লাইফ পার্টনার দরকার আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে আনকনসাস করলেন, তারপর তার বাম পাজরের হাড্ডি দিয়া তার জীবন সঙ্গিনী আদি মাতা হযরত হাওয়াকে তৈরি করে দিলেন। আদম আলাইহিস সালাম ধরতে গেছেন, জিবরিল দিছে ধমক, মাহ থামো থামো। কেন? আল্লাহ তো আমার জন্যই বানাইছেন। হযরত জিবরিল বললেন, আদ্দি মুহরাহা ক্বাবলা আন তামাসসাহা, তোমার স্ত্রীকে স্পর্শ করার আগে তার মোহর আদায় করো। মোহর দেওয়া জরুরি না? বিয়েতে সাদাক ওয়াজিব এটা। আর সুন্নত হচ্ছে স্ত্রীকে নগদ দেওয়া। আপনারা কিন্তু নগদ মোহর দেন না,
লিখাইতে সময় লেখায় চৌধুরী সাহেবের ছেলে কম দিলে কি হয়, 33,33,333 টাকা দেয়, মোটে 33,000, বাকি সব বাকি। অনেকে আবার ভাসর রাতে স্ত্রীকে ইমোশনাল ব্ল্যাকমেল করে, পায়েটায় ধইরা মাফটা চেয়ে নেয়। এই কাজ করবেন না আপনারা। বিয়ের পরপরই ভাসর রাতের আগে মোহরটা স্ত্রীর হাতে তুলে দিবেন ইনশাআল্লাহ। যদ্দূর পারবেন তদ্দূর বলবেন, এত বড় বুলি হাকায়া লাভ কি দিবেন না? মনে থাকবে এটা সবার। মোহর না দিয়ে এখন বাংলাদেশে চালু হয়েছে অভিশাপ যৌতুক। কি চালু হয়েছে? এটা ধরার দরকার কি? এই মিয়া বসো, এখানে মাইক ডিস্টার্ব মানে কি চলবেই না এমন তো না। সম্মানিত সুধী, এটা তুমি ধরো কেন বারবার? আরে পিছে যাও, তুমি 3 হাত দূরে দাঁড়াও, আর ধরো না, বাস থাক, এখন যেমনি আছে চলুক না। আমার দেশে মোহর না দেই আমরা, যৌতুক চালু করছি। যৌতুক হারাম কাজ, ঠিক কিনা? জঘন্যতম হারাম। মেয়েকে জিম্মি করে যেই যুবক শ্বশুর বাড়ির পক্ষ থেকে জোর করে কিছু নিল, সেটাই তো যৌতুক। শরীয়তের দৃষ্টিতে হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? আমার দৃষ্টিতে যে যৌতুক না ওটা যুবক না, ওটা কাপুরুষ, নপুংসক, ভীতু, দুর্বল, ওটা একরকম ডাকাত। স্ত্রীকে জিম্মি করে যৌতুক নেয়। নিবেন না তো যৌতুক? কারা কারা নিবেন না হাত তুলে দেখেন। মাশাআল্লাহ, বুড়া মানুষও সব হাত তুলছে। এর মানে ওনাদের বোঝা যায় যে বিয়ের শখ আছে। আমাদের দেশে যারা বুড়া মানুষ তারা মনে করে 4 বিয়ে করা সুন্নাত। এটা কোনো কিতাবে নাই। ইসলাম 4 বিয়ের অনুমোদন দিয়েছে, ঠিক না? একাধিক বিয়ের অনুমোদন দিয়েছে, শর্ত আছে, ইনসাফ করতে হবে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাথনা ওয়া থুলাথা ওয়া রুবা' ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো, যদি পারো 2টা কিংবা 3টা কিংবা 4টা। এটা সুন্নত করা হয় নাই, অনুমোদন দেওয়া হয়েছে। তারপরে আল্লাহ শর্ত দিয়েছেন, যদি মনে করো একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ করতে পারবে না, তাহলে একটা। বাঙালির তো বডি ফিটনেস নাই, একটা নিয়েই তো চলতে পারে না, তো একাধিক বিয়ে করার দরকারটা কি? বিয়ে একটা, পারলে লাগলে 2টা, পারলে লাগলে 3টা, পারলে লাগলে 4টা। ফরজ হচ্ছে ইনসাফ করতে হবে। একটা তরমুজ কিনছেন, 2 ভাগ করে পাল্লায় মেপে 2 বউকে দিতে হবে। এটা করেন আপনারা? 7 দিনে সপ্তাহ, ঠিক না? যদি 2 স্ত্রী থাকে আপনার, 3.5 দিন একজনের কাছে, 3.5 দিন। এটা করেন আপনারা? নতুন বিয়ে করলে তো বুড়ির কথা মনেই থাকে না। তাহলে আপনাদের জন্য একটাই, যাক, মুরব্বী যারা বিয়ের আশা করছে আল্লাহ ওদের শখ পূরণ করুক, কিন্তু যৌতুক নেবেন না, মোহর দিয়ে দিবেন, ঠিক না? হযরত জিবরিল বললেন, কাইফা উয়াদ্দি মোহরাহা ইয়া জিবরিল, কেমন করে জিবরিল আমি মোহর আদায় করব? ইমাম কাস্তালানি বর্ণনা করেছেন,
হযরত জিবরিল বললেন, সাল্লি আলা মুহাম্মাদিন সালাসা মাররাত, তুমি আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর 3 বার দরুদ শরীফ পাঠায় দাও, আল্লাহ তোমার পক্ষ থেকে মোহর আদায়ের ব্যবস্থা করে দিবেন। হযরত আদম বেহেশতে আল্লাহর আরশে আজিমে নূরে মুহাম্মাদির দিকে তাওয়াজ্জু দিয়ে 3 বার দরুদ শরীফ পড়ছেন, তার মোহর আদায় হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এবার বেহেশতে কয়জন মানুষ? মানব, মানবী, আদি পিতা, আদি মাতা। এবার আল্লাহ তাদেরকে বেহেশত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। বেহেশত তা চিন্তা করতে পারবেন? আমাদের দেশে অনেক মূর্খ আছে, বাড়ি একটা বানায় নাম দেয় জান্নাত মহল। ও জানেই না আল্লাহর জান্নাত কি জিনিস, ওটা চিন্তা করা যায়? তো আল্লাহ পাক কোরআন কারীমে সে কথাটিও বলেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াকুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক বলেন, আমি আদম ও তার স্ত্রীকে বললাম, আদম তুমিও তোমার স্ত্রী পরম আনন্দে বেহেশতে বসবাস করো। সুবহানাল্লাহ। ওয়া কুলা মিনহা রাগাদা, আর বেহেশতে যা খুশি তা মন ভরে খাও। রাগাদা মানে ওয়াসিয়া, বেশি বেশি খাও। সুবহানাল্লাহ। বেশি খাবার জায়গা তো বেহেশত, আর কম খাওয়ার জায়গা? আমরা উল্টা করতেছি, আমরা বেশি খাই দুনিয়ায়, বেশি খাই, তবে নিজের বাড়িতে না, পরের বাড়িতে দাওয়াত খাইতে গেলে। ঠিক না? দেখা যায় কিছু রাক্ষস প্রকৃতির মানুষ আছে দেশে, বিয়ে খাইতে গেলে 500 টাকা দিয়া কয়েকদিনের খানা একবারে খায়। এইরকম রাক্ষস প্রকৃতির মানুষ যদি বারে সমাজে, মানুষ তো দাওয়াত করতেই ভয় পাবে। আবার বলে কি, দোস্ত জিজ্ঞেস করছে কি খাইছো? আজকে তো শরীরটা ভালো না, বেশি একটা পারি নেই। তো কি কি খাইছো? 8টা রোস্ট, 12টা ব্রোস্ট, 4 প্লেট পোলাও, 6টা দইয়ের বাটি, 1 কেজি গোশত। শরীর খারাপ তো বেশি খাইতে পারে নাই, শরীর ভালো থাকতো মনে আজ তো ড্যাক খাইতো। তাহলে বোঝা যাচ্ছে যে এই অভ্যাসগুলো ভালো না। বেশি খাওয়ার জায়গা কই? আরে জোরে বলেন। কারণ হাদিস শরীফ সাক্ষ্য দেয়, বেহেশতে মানুষ যত খাবে একটা ঢেকুর দিবে সব হজম। জি চিনি আমি। তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, তুমিও তোমার স্ত্রী ঘরে বেহেশতে বসবাস করো, যা খুশি তা মন ভরে খাও। এটা কি আদেশ? এটা কি? আর একটা নিষেধ করলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আর তোমরা উভয়ে এই একটি বৃক্ষের কাছেও যেও না, যদি যাও তো জালেমদের কাতারে শামিল হয়ে যাবে। আল্লাহ আদম আর হাওয়াকে বেহেশতে হুকুম করলেন কয়টা? 2টা, একটা আদেশ, একটা নিষেধ। এটার নামই ইবাদত। সুবহানাল্লাহ। এটার না, এটার না ইবাদত শুরু হলো কই? এরপর আসতেছে খেলাফত, আরেকটু পরে। আমি বুঝতেছেন তো কি বলতে চাচ্ছি? ইবাদত শুরু হলো জান্নাতে। আল্লাহ একটা হুকুম করলেন, 2টা হুকুম করলেন, একটা আদেশ, একটা নিষেধ। শয়তানের প্ররোচনায় আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী আদেশটা মানছেন, কিন্তু নিষেধটা ছাড়তে পারেন না, গন্ধম খেলেন। তারপরের ঘটনা আপনারা জানেন, উভয়ের পোশাক আল্লাহ খুলে নিলেন। ইমামে রাজি তাফসীর কবির 11তম খণ্ডে লেখেন, হযরত আদম যখন দেখলেন বেহেশতে তার পোশাক খুলে গেছে, লজ্জায় তিনি ফাসাতারা আওরাতাহু বিওয়ারাকিত তিন,
বেহেশতে 3 গাছের পাতা দিয়া হযরত আদম তার লজ্জাস্থান ঢেকে ফেললেন। স্ত্রী হাওয়া তার অনুসরণে তিনিও 3 গাছের পাতা দিয়া লজ্জাস্থান ঢেকে ফেললেন। 3 চিনছেন তো? ওয়াত-তিন ওয়াজ-জাইতুন। এটাকে উর্দুতে বলে আঞ্জির, বাংলাতে বলে ডুমুর। তবে আমার দেশে বাদুড়ে খায় এই ডুমুর আর আরবের 3 আসলে এক জিনিস নয়। সুবহানাল্লাহ। আমি আরবে গেলে খুব বেশি এই 3 ফল খাওয়ার চেষ্টা করি। ইমাম রাজি লিখেছেন, নিয়মিত যে ব্যক্তি 3 ফল, 3 চিনছেন তো? ফিগ, ফিগ আঞ্জির বলে 3। এটা বাংলাদেশের ডুমুরের মতো না। এটা যে নিয়মিত খায় তার কখনো ব্রেন স্ট্রোক হবে না, তার ঘামে গন্ধ আসবে না, তার মুখেও গন্ধ আসবে না। 3 ফল নিয়মিত খেলে আপনার চেষ্টা করবেন। আপনার তো আজে বাজে জিনিস বেশি খান, বিড়ি, সিগারেট, হুক্কা, এগুলো বাদ দিয়া টাকা পয়সা জমায়া এগুলো খাওয়ার চেষ্টা করবেন। 3 ফল, খেজুর, তারপরে জাইতুন। প্রতিদিন 7টা জাইতুন যে খাবে, এত অ্যান্টি অক্সিডেন্ট তার দেহে আল্লাহ তৈরি করে দেন, ক্যান্সার জীবাণু বাসা বাঁধতে পারে না। ইসলাম আমাদেরকে খাদ্যাভ্যাসও শিখিয়েছে। সুবহানাল্লাহ। আমরা এগুলো অনুসরণ করি না। সম্মানিত সুধী, পিছে সব দরবেশ কুতুব কারা? পিছে পিছে স্টেজের পিছে, হ্যাঁ? আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে, আর কয়েক মিনিট, তাহলে আমি একটা মেসেজ আপনাদের দিয়ে নামতে পারবো ইনশাআল্লাহ। শুনতেছেন তো? মনোযোগ আছে? বেহেশতের দরজা খুলে গেল। আদম আলাইহিস সালামকে আল্লাহ নামায় দিলেন শ্রীলঙ্কায়, আর হযরত হাওয়াকে নামায় দিলেন সৌদি আরবের জেদ্দায়। জেদ্দা মিউনিসিপ্যালিটির কবরস্থান যেখানে, ওখানে মা হাওয়ার কবর আমি জিয়ারত করছি। মাথার কাছে লেখা আছে উম্মুনা হাওয়া, আমাদের মা হাওয়া এখানে শুয়ে আছে। সুবহানাল্লাহ। অনেক লম্বা কবর। তো প্রশ্ন আসে, হযরত আদমের কবর কোথায়? অনেক মুফাসসিরের মতে মক্কায় মসজিদ খায়েফ যেখানে, ওখানে, কারো কারো মতে। যাক, সেটা আমার ভিন্ন লেকচার আছে, দেখার সুযোগ হলে দেখে নেবেন সোশ্যাল মিডিয়াতে ইনশাআল্লাহ। একজন কোথায়? শ্রীলঙ্কা, আরেকজন সৌদি আরবের জেদ্দায়। আল্লাহ হযরত আদমকে 2টা শাস্তি দিলেন। একটি হচ্ছে আসল বাড়ি থেকে বহিষ্কার করলেন, আর দ্বিতীয়টা হচ্ছে স্বামী এক জায়গায়, স্ত্রী এক জায়গায়। বাংলায় এরে বলে বিরহ যন্ত্রণা। কি যন্ত্রণা? যুবকরা যখন প্রেম প্রীতিতে ছ্যাঁকা খায় তখন বিরহের গান গায়, ঠিক কিনা? এটা অনেক বড় একটা মেন্টাল পানিশমেন্ট, বুঝতে পারছেন? স্বামী এক জায়গায়, স্ত্রী এক জায়গায়, এটা দ্বিতীয় শাস্তি। এটা আল্লাহ বিরহ যন্ত্রণা দেবার জন্য ব্যবস্থা করলেন। দেখেন না, জেলখানায় যারা ডিভিশন পায় ওরা কিন্তু আরামায় সবই পায়, একটাই সমস্যা, বাড়িতে আসতে পারে না। বউ বাচ্চা যখন খুশি তখন নিতে পারে না। জেলখানায় রাখার এটা একটা অন্যতম কারণ, বিরহ যন্ত্রণা দেওয়া। তবে আমার মনে হয় এটা অমানবিক। যারা যাবজ্জীবন কারাদণ্ড হয় তাদের জন্য সংবিধান সংশোধন করে অন্তত যখন মন চায় তাদের বউদেরকে যাওয়ার সুযোগ করে দেওয়া উচিত। আমি জানি না এই কথাটা এখনো বাংলাদেশে কেউ বলছে কিনা, তবে বলা উচিত। কি বলেন আপনারা? এখন যারা পানিশমেন্ট পাইছে, জেলখানায় আছে আজীবনের জন্য, ওদেরকে কি 3 বেলা ভাত দেওয়া হয় না? এটা যেমন ক্ষুধা, সেক্সুয়াল ডিমান্ড ওইটা একটা ক্ষুধা। ওটা তো অবৈধভাবে মিটানো জায়েজ নাই, তো বৈধভাবে মিটাতে হলে জেলখানায় যারা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি তারা যদি অ্যাপ্লিকেশন করে সময় সময় তাদের বউদেরকে নেওয়া উচিত কিনা? কথা বলেন। আমাদের দেশে তথাকথিত মানবতার ধারক বাহক ফেরিওয়ালা যারা, এরা টকশোতে লম্বা লম্বা বক্তব্য দেয় কিন্তু এই মৌলিক কথাগুলো বলে না। আসলে ইসলাম আমাদেরকে এই মানবিকতা শিক্ষা দেয়, বলেন সুবহানাল্লাহ। আমার কথায় যুক্তি আছে? যদি জেলখানায় যে বন্দী থাকে তাকে যদি 3 বেলা খাবার দেওয়া হয়, তো আমি যেটা বললাম ওইটাও তো একটা সেক্সুয়াল ডিমান্ড, ওটা পূরণ করতে দেওয়া উচিত না বৈধভাবে? কথা বলে না। তো স্ত্রীদের সুযোগ দেওয়া দরকার কি না?
এটা আমি মনে করি সব আলেমরা বললে, বুদ্ধিজীবীরা বললে সরকার নতুন করে চিন্তা করতে পারে। আল্লাহ কবুল করুক। আদম আলাইহিস সালাম এক জায়গায়, তার স্ত্রী আরেক জায়গায়। বিরাট ঘটনা, সেই দিক যাচ্ছি না। আদম আলাইহিস সালাম, ইমাম খাজেন লেখেন, তিনি যখন আকাশ থেকে নেমেছেন তার দৃষ্টি ছিল মাটির দিকে। 300 বছর তিনি লজ্জায় আকাশের দিকে তাকান নাই, তওবা করছেন। একটি বর্ণনায় 360 বছর, আরেক বর্ণনায় 460 বছর, আরেক বর্ণনায় 600 বছর, আমরা বলবো শত শত বছর। তার দোয়া কবুল হয় না। হঠাৎ তার মনে পড়ল জান্নাতের কথা। তিনি একদিন আল্লাহর কাছে তওবা করে বললেন, ইয়া রব, আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা গাফারতালি। আল্লাহ, শত শত বছর তওবা করলাম, তওবা কবুল হয় না। আজকে তোমার আখিরি নবী, তোমার দোস্ত, তোমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা ধরছি, ওনার খাতিরে তুমি আমি আদমের গুনাহ মাফ করে দাও। আমাদের দেশে কিছু আলেম বলে এই হাদিস সহিহ না, আসলে তাহকিকের অভাব। এই হাদিসটি বর্ণনা করছেন ইমাম বাইহাকি দালাইলুন নবুয়াতে। এই হাদিসটি বর্ণনা করছেন ইমাম হাকেম মুস্তাদরাক আলা সহিহাইনে। এই হাদিসটি বর্ণনা করছেন ইমাম সিউতি। এই হাদিসটি বর্ণনা করছেন কাস্তালানি মাওয়াহিবুল্লাহ দুনিয়ায়। এই হাদিসটি বর্ণনা করছেন ইমাম তাবারানি। এই হাদিসটি বর্ণনা করছেন ইমাম জুরকানি শারহে মাওয়াহিবে। এত বড় বড় মুহাদ্দিস হাদিসটিকে সহিহ হিসেবে গ্রহণ করছে। আমাদের বাংলাদেশে এখন কিছু মৌলবী গজাইছে, ওনারা বলে এই হাদিস তো সহিহ। বাহ, বাংলাদেশে কোনো মুহাদ্দিস আছে নাকি? আর আমিও বুখারী শরীফ পড়ে, আমাকেও মানুষ শাইখুল হাদিস বলে। আসলে তো মুহাদ্দিস মুতলাক, জাতি মুহাদ্দিস পৃথিবীতে এখন নাই। হযরত আল্লামা আব্দুল হাই লাখনভী মাজমুয়া ফাতাওয়াতে লিখছেন, মুহাদ্দিস মুতলাক জাতি মুহাদ্দিস, ওনার দৃষ্টিতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর পরে উনি আর কাউকে পান নাই। তা আমরা যে মুহাদ্দিস লিখি, এটা হচ্ছে মুহাদ্দিস ওরফি। মুহাদ্দিস কথা বলে না, এখন সবার নামে থাকে মুফাসসির। কি থাকে? ইমাম সুয়ুতির মতোই মুফাসসির কথা বলে। ইমাম সুয়ুতি ছিলেন মুফাসসির জাতি, আর আমাদেরকে যে বলা হয় এটা মুফাসসির ওরফি। অতএব এই দুনিয়ায় যারা উলুমুল হাদিস তাদউইন করলেন, যারা হাফিজুল হাদিস, যারা ইলমুল জারহ ওয়া তা'দিল লেখলেন, যারা উলুম ও মুস্তালাহিল হাদিস উম্মাহকে শিখালেন, সেই সুয়ুতি, সেই হাকিম, সেই তাবারানি, সেই বাইহাকি যে হাদিসকে সহিহ বলছেন, অথবা আমার দেশের কোন তাইমিয়াপন্থী সল্টু বল্টি মৌলবীর কথায় সহিহ হাদিসকে আমরা মওযু কিংবা দঈফ বলবো না। মনে থাকবে? বললো আর মানলেন কেন? প্রমাণ চান? হাদিস কোনটা সহিহ? হুকমুল হাদিস, এই যে হুকুম প্রয়োগ করা একটা ইজতিহাদি বিষয়, এটা ভুল হইতে পারে। কি হইতে পারে? একটা হাদিসকে দেখা গেল 5 জন সহিহ বলছে, একজন মওযু বলছে, তখন একজনেরটা ধরতে হবে, তার ইজতিহাদে গলদ হইছে। 5 জন মুহাদ্দিস যেটা সহিহ বলছেন সেটাই গ্রহণ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ জিজ্ঞেস করলেন, আদম, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলা কেমনে? আদম তখনও বেহেশতে। কোথায়? কথা বুঝেন না? আদম তখন কোথায়? আল্লাহ বলেন, আমার হাবিবকে চিনলা কেমনে? আদম বলেন, আল্লাহ, যখন তুমি আমার দেহটা বানায় রূহ দিলা, আমি যখন সাজদা থেকে মাথা তুললাম, আমি তোমার আরশে আজিমের কাওয়াইমে লেখা দেখলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার নামের সাথে তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা দেখলাম। তখন আমি জিজ্ঞেস করেছিলাম, আল্লাহ, মুহাম্মদকে তুমি আল্লাহ বলেছিলাম মুহাম্মদ তিনি, তাকে যদি তৈরি না করতাম, সৃষ্টি না করতাম, আদম আকাশ ও জমিন কিছুই বানাতাম না, তোরেও বানাতাম না। আল্লাহ, আমার তওবা কবুল হয় না। আজকে আমি তোমার কাছে তোমার হাবিব, তোমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা ধরে তওবা করলাম, আমার দোয়া কবুল করে নাও।
তৎক্ষণাৎ আল্লাহ জবাব দিয়ে দিলেন, শত শত বছর জবাব দেন নাই। আল্লাহ ডেকে বললেন, রে আদম, আমি তোমার তওবা কবুল করে নিলাম, তোমার গুনাহ মাফ করে দিলাম। শুধু তাই না, আল্লাহ আদমের গুনাহ মাফ করে আব্দুল্লাহ আদমকে আল্লাহ নবিউল্লাহ বানায় দিলেন। সুবহানাল্লাহ। এবার শুরু হলো দুনিয়ায় খেলাফত। সুবহানাল্লাহ বললেন। ইবাদত শুরু জান্নাতে, দুনিয়ায় শুরু। সুবহানাল্লাহ বলবেন না? সব মুফাসসির একমত, ওয়াসসাহিহু আন্নাহু খলিফাতুল্লাহ লিইকামাতি আহকামিহি ওয়া লিতানফিজি কাযায়া। আদম আল্লাহর খলিফা, এই জমিনে আল্লাহ তাকে খলিফা হিসেবে পাঠিয়েছেন। কেন? তিনি যেন আল্লাহর বিধান দিয়া জমিনকে পরিচালনা করতে পারেন, আল্লাহর সিদ্ধান্তকে যেন জমিনে বাস্তবায়ন করতে পারে। বলেন সুবহানাল্লাহ। কথা শুনতেছেন? এবার আমরা যাব কারবালার শিক্ষার দিকে। সব মনোযোগ দেন। শুরু করছি যেটা দিয়া, সেদিক যাচ্ছি। আল্লাহ কবুল করুক। আমার ভাইয়েরা, এক কথায় আমি ব্যাখ্যা দিচ্ছি। ইবাদতের অর্থ আমরা শিখেছি, ইবাদত হচ্ছে আল ইতাআতু মা'আজ জিল্লাতি ওয়াল খুদুই, আল্লাহর আদেশগুলো মানা আর নিষেধগুলো ছাড়ার নাম কি? জোরে বলেন। পুরুষের কণ্ঠে বলেন। শুধু নামাজ পড়া ইবাদত না। অনেকে আছে বাংলাদেশে নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, রোজাও রাখে, ইফতারের আগ দিয়া খেতে যাইয়া প্রতিবেশী ভাইয়ের খেতে সীমানা ধাক্কায়। আছে না দেশে? নামাজও পড়তেছে, সুদও খাচ্ছে, রোজাও রাখতেছে, ঘুষও খাচ্ছে। ঠিক কিনা? ওই যে ড্রাইভার ধরা গেছে পাবলিক সার্ভিস কমিশনে, এর জিজ্ঞেস করছে টাকাগুলো কি করছেন? এগুলো দিনের পথে খরচ করছি। অথচ ইন্নাত তাসাদ্দুকা বিমালিল হারামি কুফরুন, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা সওয়াবের নিয়তে দান করে সওয়াবের আশা করা শুধু হারাম না, কুফর। ঠিক কিনা? এইসব দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোররাই দেখবেন আমাদের দেশে মসজিদে, মাদ্রাসায়, মাহফিলে বড় অঙ্কের টাকাটা দেয়। ঠিক না? মানুষও দাওয়াত করে এদেরকে নিয়ে আসে। এই কে আসতেছে? চিফ গেস্ট কে? ওয়াজে বলে বদরুদ্দিন চৌধুরীর ছেলে সদরুদ্দিন চৌধুরী। আর বক্তা যিনি কালেকশনের বসছে, উনি তো মাশাআল্লাহ 10,000 টাকা দিলে এক মুনাজাতে বদরুদ্দিনের 3 পুরুষকে বেহেশতে ঢুকায়। বক্তা নিজেও জানে না সে বেহেশতে যাবে কিনা, খোঁজও নিল না যে টাকাটা দিছে ওটা হালাল না হারাম। ঠিক কিনা? আমি একটা কথা বলে যাই যুবকরা, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকায় মরমর পাথর দিয়া মসজিদ যদি বানাও, সেই মসজিদে নামাজ পড়লে নামাজ আদায় হবে অবশ্যই, কিন্তু কবুল হবে না। কিন্তু রক্ত পানি করা, ঘামের পয়সা দিয়া খেজুর পাতার মসজিদ যদি বানাও, ওখানে মমিন যদি একটা সাজদা করে, তার ওজন আল্লাহর কাছে 7 আকাশের চেয়ে বেশি দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। হালালের বরকতটা অনেক বেশি। ঠিক কিনা বলেন? তো বলছিলাম হাজরাতে, তো নামাজও পড়ে সুদও খায়, এটাকে ইবাদত হয়? ইবাদত পানি হচ্ছে আদেশ মানা, নিষেধ ছাড়া, এটা ইবাদত। খেলাফত কি? খেলাফত হচ্ছে আদেশ মানানো, নিষেধ ছাড়ানো, এর নাম কি? খেলাফত। এই জন্য ইবাদত করা যায় মাদ্রাসায় বসে, ইবাদত করা যায় মসজিদে বসে, ইবাদত করা যায় খানকায় বসে, কিন্তু খেলাফতের জন্য জমিনের মালিক হইতে হয়। খেলাফতের জন্য, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য আপনাকে ভূপৃষ্ঠের প্রোপাইটার হতেই হবে, সেটা খেলাফত। আর সেটার জন্য আপনাকে অবশ্যই খেলাফত ভিত্তিক রাজনীতি করতে হবে। বনি ইসরায়েলের প্রত্যেক পয়গম্বর আদম আলাইহিস সালাম খলিফা ছিলেন, এই জন্য বনি ইসরায়েলের পূর্বের নবীগণ রাজনীতি করতেন। সুবহানাল্লাহ বলেন। এটা বিশ্বাস হয় নাই?
জি না, আপনাদের বিশ্বাস হয় নাই, কারণ আপনারা মনে করেন রাজনীতির মতো এত নোংরা জিনিস বনি ইসরায়েলের নবীরা করতো, তা কি হইতে পারে নাকি? আরে রাজনীতির অর্থ আপনাদের কাছে রাজনীতি মানে কল্লা নেওয়া, রাজনীতি মানে লুটপাট, রাজনীতি মানে সন্ত্রাস, রাজনীতি মানে জ্বালাও পোড়াও, রাজনীতি মানে মানুষের ধ্বংস সাধন। ইসলাম যে খেলাফতের রাজনীতির শিক্ষা দিয়েছে, যার জন্য ইমাম হোসেন এজিদের তরবারিকে ভয় পায় নাই, সেটা হচ্ছে চেক অ্যান্ড ব্যালেন্স, সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, সুষম বন্টনের জন্য, মানবাধিকার রক্ষার জন্য, আল্লাহর বিধানকে কায়েম করার জন্য হচ্ছে খেলাফতের রাজনীতি। সেটা ইমাম হোসেন করতেন, কথা বলে না, ঠিক না? এখন আমার এই কথায় রাজনীতি খুঁজলেন নাকি? জি, খুঁজলে আমার কিছু করার নাই, এটাই সত্য কথা, এটাই হক কথা। আমাদের দেশে সুফি দরবেশ পীর যারা আছে তারা বড় করে লিখে রাখে অরাজনৈতিক প্রতিষ্ঠান, তার মানে বাতিলকে সুযোগ দিচ্ছে যে রাজনীতিটা আপনারা দেখবেন, পীরি মুরিদিটা আমি দেখব। এ হচ্ছে হালুয়া রুটির ভাগ যেন না কমে সেই ফন্দি। মুসলিম শরীফের হাদিস সাক্ষ্য দেয়, كان بنو إسرائيل تسوسهم الأنبياء كلما حلك نبي خلفه نبي وإنه لا نبي بعدي فسيكونوا خلفاء। সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে উম্মতকে বলেছেন, উম্মত শোনো, বনি ইসরায়েলের নবীগণ বনি ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব দিত। আপনাদের অনেকের মুখে মনে হয় বম পড়ছে, ধান্দা তো আর থাকে না। রাসূলুল্লাহ বলেছেন, কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী, একজন নবী ইন্তেকাল করলে আরেক নবী আসতো, কিন্তু জেনে রাখো নিশ্চয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা নবী কিংবা রাসূল আসার দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। আমার পরে কিয়ামত পর্যন্ত কোন নবী নাই, কোন রাসূল নাই, তবে আমার উম্মতের মধ্যে খলিফাগণ আসবেন। সেই প্রথম খলিফা হযরত আবু বকর, তারপরে হযরত ওমর, তারপরে হযরত ওসমান, তারপরে হযরত আলী, তারপরে হযরত হাসান। তিনি ৬ মাস খেলাফতের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি নিজ ইচ্ছায় হযরত মুয়াবিয়াকে দায়িত্ব বুঝাই দিয়েছেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান আর হযরত হোসেনকে প্রতি বছর ২ লক্ষ দিরহাম হাদিয়া দিতেন, সম্মানী ভাতা। মুয়াবিয়ার ইন্তেকালের পর ৬১ হিজরিতে তার সন্তান কুখ্যাত ইয়াজিদ খেলাফতকে বাদ দিয়া মুলুকিয়াত বা রাজতন্ত্র চালু করেছে। তখন ইমাম হোসেন ময়দানে ঝাঁপায় পড়ছেন। ১০ই মুহররম শাহাদাতের মূল ইতিহাস এটা বলে না। ওই যে একদল মৌলবী ইয়াজিদ রক্ষায় ব্যস্ত, আরেক দল মৌলবী শিয়াদের পয়সা খাইয়া সাহাবায়ে কেরামকে গালিগালাজে ব্যস্ত। কিন্তু ১০ই মুহররম শুহাদায়ে কারবালা থেকে যে শিক্ষা পাই আমরা, যে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে গিয়েছেন শুধুমাত্র ইয়াজিদের অপশাসন থেকে উম্মতে মুসলিমাকে রক্ষা করে, মুলুকিয়াত বা রাজতন্ত্র কিংডমকে দাফন করে আবার খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য। আমরা সেই খেলাফতের স্বপ্ন দেখি। অতএব মুহররম মাসে শুধুমাত্র কারবালার ইতিহাস শুনে কান্নাকাটি করে বিরিয়ানের পোটলা হাতে নিয়ে বাড়ি যাবেন তাতে চলবে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য কারবালায় রক্ত দিয়েছেন ১৪০০ বছর আগে, আমরা যারা প্রকৃত সুন্নি হোসাইনি কর্মী, সুবহানাল্লাহ, ইমাম হোসেনের কর্মী দাবি করি, আমাদেরকেও খেলাফত প্রতিষ্ঠা করার কনসেপ্ট গ্রহণ করতে হবে বাংলাদেশে। তবে তা দেখে যেতে পারবো কিনা ওইটা আমাদের চিন্তা করার দরকার নাই। আমাদের কাজ করে যাওয়া। আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। প্রচেষ্টা আমাদের, একদিন আল্লাহ সফলতা দিবেন,
হতে পারে ফসল আমরা ঘরে তুলতে পারবো না, আমাদের পরবর্তী প্রজন্ম তুলতে পারবে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা বাকারা 30 নম্বর আয়াত থেকে যতটুকু তাফসীর আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, আল্লাহ যেন আমাদের নাজাতের জন্য এটাকে জারিয়া বানায় দেন, বলেন সুবহানাল্লাহ।